আমরা আজকে সিমলাতে, কিন্তু সিমলার ওয়েদারটা মোটেই মে মাসে সিমলার মতো লাগছে না, প্রচণ্ড গরম। কলকাতার থেকে একটু বেটার, কিন্তু যথেষ্ট গরম। আমরা লাঞ্চ করতে বেরিয়েছি মল রোডে। হিমাচলি থালি এক্সপ্লোর করব, তাই সেজন্য যাচ্ছি। আর আমাদের এবারে ট্রাভেল পার্টনার, হ্যালো হ্যালো। মল রোডের প্রচণ্ড রোদ্দুর আর গরমের মধ্যেই আমরা হাঁটতে হাঁটতে চলেছি যে রেস্টুরেন্টটা আমরা দেখে রেখেছি হিমাচলি থালি খাবার জন্য, তার দিকে। আর রাস্তার আশেপাশে প্রচুর দোকান, কিন্তু রোদ্দুরটা দেখে বুঝতে পারছেন তো, গরমও পাল্লা দিয়ে সেরকমই ছিল। সিমলাতে সেদিন 28 থেকে 29 ডিগ্রির মতো টেম্পারেচার ছিল, আর সেরকম ছিল গরম। যাই হোক, আমরা মিডল বাজারে এসেছি হিমাচলি রসুইতে। আমাদের হিমাচলি থালি এসেছে আজকে। এটা মান্ডিয়ালি ধাম থালি, যেটা থার্সডে স্পেশাল। Rubanik, how are you feeling? And Mr. Ghosh Chaudhary. Chawal. এটা কি সিদ্ধু? Siddu. What is this inside? এর ভেতরে কি One আছে? is having the sweet stuffing and one is pumpkin. এটা সুইট, এটা নামকিন, আর এটা ঘি, This is tukha, ghee, আর এইটা ঘি। chutney. আচ্ছা, চলো ট্রাই করো। হ্যাঁ, এটা ঘি দিতে হবে বোধহয়। দাদা ঘি নাও। সম্পূর্ণ নিরামিষ এই হিমাচলি থালিটা টেস্টে তো ভালো ছিলই, আর এতই হালকা ছিল যে আমাদের মনটাও বেশ ভালো হয়ে গিয়েছিল এই খাবারটা খাওয়ার পরে। যাই হোক, লাঞ্চের পরে আমাদের প্ল্যান ছিল আরেকটু মল রোড ঘোরার, কিন্তু যা রোদ্দুর ছিল তাই আমরা চলে গেলাম সিমলা কালীবাড়িটি দেখতে। এটি না দেখলে তো সিমলা ভ্রমণ বাঙালিদের শেষই হবে না। তাই সিমলা কালীবাড়িটি দেখে আর চার্চ রোড ঘুরে আমরা সিমলার দিনটা আজকের মতো শেষ করলাম। কালকে আমরা যাব নতুন ডেস্টিনেশনে।